হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদমই কোনো ভ্লগিং নিয়ে আসিনি বা ইন্ট্রো দেওয়ার মতন কোনো আমার মানসিকতাও নেই। তো তোমাদের সাথে একটা আমি নিউজ শেয়ার করতে এসেছি। তো তোমাদের সাথে একটা কথা আমি বলি। ধরো তোমাদের ইউটিউব চ্যানেলে একটা অনেক দিন ধরে অনেক কষ্ট করে তোমরা ভিডিও বানিয়ে সেগুলোকে আপলোড করতে, ঠিক আছে? টুকটাক যা ভিউজ আসতো সেটা তো বাদই দাও। প্লাস সাবস্ক্রাইবার ধরো প্লাস ২,০০০ এর উপরে চলে গেছে। আর আমার যদিও ৩,০০০ এর বেশি ছিল। আর তাছাড়াও সকালবেলায় যদি ঘুম থেকে উঠে দেখো যে এত শখ করে একটা ইউটিউব চ্যানেল খোলা, যেখানে প্রচুর স্মৃতি আপলোড করা ছিল, প্রচুর ভিডিও যেগুলো একেকটা স্মৃতি বললেই চলে, তো সেগুলো হঠাৎ করে যদি গায়েব হয়ে যায় তো তোমাদের কেমন লাগবে? আমারও ঠিক সেরকমই হয়েছিল। গত পরশুদিনে মেবি মকর সংক্রান্তি ছিল। সেদিনে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ইউটিউবটা মানে ওয়াইটি স্টুডিওটা অন করে দেখছি আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। এই নিয়ে ৩ টে চ্যানেল আমার সাসপেন্ড হয়ে গেল। আমি জানি না আমি কি ভুল করেছিলাম। দুটো চ্যানেলকে তো আমি একদম বাদ দিয়েই দিয়েছি। কারণ ওগুলোতে আমি মানে একটু অন্য টাইপের ভিডিও বানাতাম, বলতে তোমার ওই মানে সিরিয়ালগুলোকে ডাবিং করতাম নিজে দিয়ে, সেগুলোকে আপলোড করতাম। তো সেগুলো না হয় আমার রিমুভ করে দিয়েছে। সেগুলোর প্রতি আমার কোনো অভিযোগ নেই যে ঠিক আছে চলো, এগুলো তো আমি অন্যের কনটেন্ট ইউজ করেছি। কিন্তু এই চ্যানেলটা আমার কী দোষ করেছিল সেটা আমি সত্যিই বুঝতে পারছি না। হঠাৎ করে কেন ইউটিউব আমার এই চ্যানেলটা সাসপেন্ড করে দিল? তো পরশুদিনে ঘুম থেকে উঠেই নেটটা অন করার পরেই আমি এইটা দেখতে পাই, মেইলটা। আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই মেইলটা আমি দেখতে পাই যে আমার এত শখ করে গড়া একটা চ্যানেল ধুই করে উড়ে গেল। তো তোমাদের কেমন ফিলিংস হবে সেটা আমাকে জানিও। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করব। তো তারপরে আমি আবারও কিছু চ্যানেল ওপেন করার চেষ্টা করি। সেগুলো আমার একদমই হয়নি। কারণ একটা চ্যানেল থেকে মানে একটা ফোন নাম্বার দিয়ে নাকি দুটোর বেশি চ্যানেল ওপেন করা যায় না। সেজন্যে আমি আবার অন্য পদ্ধতিতে মানে আমার মায়ের নাম্বার থেকে একটা চ্যানেল আমি খুললাম। মানে এই চ্যানেলটা যেটাতে তোমরা এখন ভিডিও দেখতে পাচ্ছ। এই চ্যানেলটাতে আমি এখন ভিডিও দিচ্ছি। আমি জানি না আবার কি হবে। আমার আর ভিডিও করার কোনো মুড, ইন্টারেস্ট কিচ্ছু নেই। কিন্তু তাও আমার কেমন একটু ফাঁকা লাগছে, যেহেতু ২ বছর ধরে, প্রায় ১.৫ বছর ধরে আমি ভিডিও তো বানাচ্ছি ভালোভাবে। ২ বছর আগে চ্যানেলটা খোলা হয়েছে। এমনি টুকটাক ২-১টা শর্টস আপলোড করতাম। কিন্তু ১.৫ বছর ধরে আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিও আপলোড করি। প্রচুর স্মৃতি ছিল, প্রচুর কিছু ছিল ওই চ্যানেলটার মধ্যে। হঠাৎ করে সেটা উড়ে যায়। আর আমার মনের অবস্থা এখন সত্যি একদম ভালো নেই। মানে কি বলবো, বলার কিছু ভাষা নেই। আমি ২ দিন ধরে শুধু কান্নাই করে গেছি। আমার এখন পরীক্ষা চলছে। কিন্তু পরীক্ষার মাঝে আমার একদম ইচ্ছে করছে না কোনো কিছু পড়তে বা এক্সাম দিতে যেতেও আমার ইচ্ছা করছে না, সত্যি কথা। এই মেইলটার পরে আমি ইউটিউবে কিছু টেক চ্যানেল দেখে মেইল করেছিলাম। তার রিপ্লাই এটা এসছে। তো আমি পুরো আশা ছেড়ে দিয়েছি যে ওই চ্যানেলটা আমি ফিরে পাবো না। তাও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, তোমরা যদি কোনো পদ্ধতি জানো কিভাবে সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনা যায় সেটা প্লিজ আমাকে বলো। কারণ আমার ওই চ্যানেলটা খুব দরকার। ওটাতে প্রচুর ভিডিও ছিল। আমার দরকার নেই আমার ইউটিউব মানে আর ভিডিও আমি আপলোড করব না, ঠিক আছে। কিন্তু ওই চ্যানেলে প্রচুর ভিডিও, প্রচুর স্মৃতি আমার ওখানে আপলোড করা ছিল। ওগুলো প্রত্যেকটা মুহূর্ত, ছোট মুহূর্ত আমি ক্যাপচার করে ওখানে দিয়েছি। তো কোনো ভিডিও ভাইরাল হয়েছে, কোনো ভিডিও হয়নি। সে নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু চ্যানেলটা যে আমার চলে গেল এটা নিয়ে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। মানে এইভাবে যে হঠাৎ করে চলে যাবে। আগের দুটো চ্যানেল চলে গেছে, ঠিক আছে, ওগুলো নিয়ে আমি এত মাথা ব্যথা করিনি। কিন্তু এই চ্যানেলটা নিয়ে আমি অনেকটাই মানে করেছিলাম। প্রায় ৭০০ ভিডিও আমার আপলোড করা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এতটাই মন খারাপ যে আমি মানে কোনো কিছু বলার ভাষা পাচ্ছি না। তারপরেও আমি এই চ্যানেলটা ওপেন করলাম। আমি জানি না এটাতে কতটা কি আমি ভিডিও দেবো। তবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে একটা নেশার মতো হয়ে গেছে যাকে বলে। মানে কি বলবো? মানে ভিডিও করতে না পারলে মনে হয় যেন ফাঁকা লাগছে। এডিট করতে মানে সময় পেরোচ্ছে না আরকি, মোদ্দা কথা। সুতরাং আমি এই চ্যানেলটা ওপেন করলাম। তোমরা এই চ্যানেলটা থেকে আমার এখন ভিডিও দেখতে পাবে। আর ভীষণ সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব? করার তো কিছু নেই। তাই তোমাদেরকে আমি বলছি, আমাকে প্লিজ মানে আমাকে কোনো উপায় জানা থাকলে প্লিজ আমাকে বলো। আমার খুব দরকার, আমার ভীষণ দরকার ওই চ্যানেলটা। আমি জানি না আমি ওটা পাবো না। আর আমি জেনেই নিয়েছি, আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে ওই চ্যানেলটা আমি আর পাচ্ছি না। কিন্তু তাও যদি প্লিজ ১% ও আশা থাকে, প্লিজ সেটা তোমরা আমাকে বলবে। আমি সেটা ট্রাই করে দেখব যে আদৌ হয় না হয় না। অনেকের তো এরকম হয় যে ইউটিউব থেকে ভিডিও মানে রিমুভ করে দেয়, কি চ্যানেলটা রিমুভ করে দেয়। অনেকে তো ফিরিয়ে আনো। কিভাবে ফিরিয়ে আনো প্লিজ আমাকে একটু বলো। তোমরা যদি একটুখানি আমাকে সাহায্য করো তাহলে কিন্তু আমি হয়তো চ্যানেলটা আমার পেয়েও যেতে পারি। সুতরাং প্লিজ আমাকে তোমরা একটুখানি জানিও যে কিভাবে আমি ওই চ্যানেলটাকে ফিরে পাবো। আমার ভীষণ দরকার। আমি জানি না হঠাৎ করে চ্যানেলটা কেন চলে গেল। আমি তো সেরকম কোনো মানে খারাপ ভিডিও দিই না। কমিউনিটি গাইডলাইনের বাইরে যে কোনো ভিডিও দিই না। তাও যে আমার সাথে এরকমটা হলো, মানে সত্যি এটা আমি এক্সপেক্ট করিনি যে এটা হবে আমার সাথে। যাই হোক, তোমরা প্লিজ জানা থাকলে আমাকে অবশ্যই জানিও যে কি করলে চ্যানেলটা আমি আবার ফিরে পাবো, কি করলে, কিভাবে কি মেইল করব, কি কাকে মেইল করব, এটা জানা থাকলে আমাকে প্লিজ তোমরা বলো। কারণ অনেকেরই দেখেছি চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তারপরেও ফিরে পায়। কিন্তু আমি কিভাবে ফিরে পাবো আমাকে প্লিজ বলো তোমরা। তোমাদের সাহায্যের আমার ভীষণ দরকার। আমি হাত জোর করে বলছি, প্লিজ তোমরা আমাকে এইটুকু সাহায্য করো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমি জানি না তোমাদের সাথে কত কি আমি ভিডিও দিতে পারবো। আর আমাকে দিতে তো হবেই, কারণ এই সামনে আমার বিয়ে আসছে, আইবুড়ো ভাতের রিচুয়ালস আছে, কেনাকাটি আছে, এগুলো সব আমি স্মৃতিবন্দি করে আমি আমার ইউটিউবে রাখবো। সুতরাং ভিডিও তো আমাকে করতেই হবে, সেই জন্যই তো আমি আবার চ্যানেলটাকে খুললাম।
তো এটাই আজকে বলার ছিল। এটা বলার জন্যই তোমাদের সামনে আসলাম। আর পারলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করো আর আমাকে জানাও যে কিভাবে আমি আমার চ্যানেলটা আবার ফিরে পাবো।